হ্যালো এভরিওয়ান, আমি অশিত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে সকাল অ্যান্ড আমি এসেছি আমার বাড়িতে এখন। অ্যাকচুয়ালি 1 মান্থের ছুটি আছে, 1 মান্থের এক্সামের পর 1 মান্থ ছুটি, তো ভীষণ ভালো লাগছে। অ্যান্ড তোমাদের বলা হয়নি আমার বাড়ি নর্থ বেঙ্গল, দেখেই বুঝতে পারছি চারদিকে এত সবুজ। তো টানা 1 মাস এক্সামের পর যখন টানা 1 মাস ছুটি থাকে তখন তার থেকে মজার কিছু হয়। সকাল থেকে ওয়েদারটা এত ভালো যে ভাবছি একটা ভিডিও করেই নিই। দেখতেই পাচ্ছ কাজটাও বেশ সুন্দর হয়ে আছে। চলো দেখা যাক, আমি একটু সামনের দিকে এগোবো। জাস্ট ওয়েদারটা একবার দেখো, এটা একদম আমার বাড়ির পিছনটা, আমার বাড়ির থেকে একটু ভিতরে। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা এত ভালো। ছিল তো 1 মাসের ছুটি, ইচ্ছে করছে আরও 2-3 মাস থেকে যাই, তো কোনো উপায় নেই, যেতে হবে। বাট কলকাতায় গিয়ে সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে এই জায়গাগুলো। মানে গরমের সময় এখানে যদি তুমি আসো তাহলে দেখতে পাবে যে মানে কোনো রকমের গরম নেই, কোনো গরম ফিল করবে না। এত হাওয়া আসবে, এই গাছগুলোর নিচে বসলে আর তোমার মনে হবে না যে কোনো এসি রুমে যাই, ন্যাচারাল এসি। তো সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে এগুলো। মানে এই ফার্স্ট টাইম যখন, এটা আমার ফার্স্ট টাইম ছিল এমএসসি করার জন্য, ফার্স্ট টাইম যেতে হয়েছে আমাকে। তো আগে তো কখনো এত গরম, ওখানকার মতো গরম ফিল করিনি। তো এবার ওখানে গিয়ে সবচেয়ে বেশি প্রবলেম এটাই হয়েছিল কি গরমটা, কারণ গরমের সময় আমি সবসময় এখানেই আসতাম বলে গরমগুলো লাগতো না। গরমের এই গাছতলাগুলোতেই, এই সামনের গাছতলাটা বসে থাকতাম, তো গরমই লাগতো না। কিন্তু ওখানে গিয়ে সবচেয়ে বড় প্রবলেম এটাই হয়েছিল কি এগুলো নেই। তো কী আর করবো, যাই হোক আসতে এতদিন পরে এসেছি, ভালো লাগছে। আর প্রথমত ছুটিটা এতদিনের প্রথমবার পেয়েছি, এতদিনের একটা ভ্যাকেশান। আগে কখনো এতটা ভ্যাকেশান পাইনি। 1 মাস এক্সামও চলেছে, সেটা বড় কথা। তো দেখতেই পাচ্ছ সামনটা কতটা সুন্দর, এখানে সিনারিটা ভীষণই সুন্দর। এটা আমাদের, এই জায়গাটা আমাদের, এটার গাছগুলোও আমারই লাগানো। এই গাছটা আমার লাগানো, অনেকটা বড় হয়ে গেছে, এখন আমার থেকেই বড় হয়ে গেছে। যাই হোক ভীষণ সুন্দর সামনটাতে, আস্তে আস্তে সামনটাতে টানা 5-6 দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে বলেই হয়তো আকাশটা এত সুন্দর বা ওয়েদারটা এত সুন্দর। যাই হোক আমি আস্তে আস্তে এগোচ্ছি। তবে একটা কথা কি, মানে ওখানে যাওয়ার আগে, মানে ওখানে গিয়ে যতটা মিস করছি এগুলো আগে বুঝিনি এতটা, ওখানে গিয়ে বুঝছি সত্যি কতটা ভালো ছিলাম। যাই হোক তো আমি এগোচ্ছি আস্তে আস্তে। এদিকে সবই ফাঁকা রয়েছে, ফাঁকা মানে এই নয় যে এগুলো মাঠ, এগুলোতে চাষ হয়, এগুলোতে ধান চাষ হয় মেনলি। এদিকে পাট হয়েছে, একটা পাট গাছ, ভীষণ সুন্দর। আমারও ছুটি প্রায় শেষ হয়ে আসছে, বেশি দিন নেই আর। তার আগেই যতটা পারি মজা করে নেব ছুটি শেষ হওয়ার আগেই, কারণ ছুটি একবার শেষ হয়ে গেলে আর কবে আসতে পারবো তার ঠিক ঠিকানা নেই। তো সেটাই, রাস্তার সামনে আর বৃষ্টি হয়েছে বলে প্রচুর কাদা রয়েছে, জানি না যেতে পারবো কিনা সামনে। এগোনোর চেষ্টা করব, কোনো রকম এগোতে পারলে অনেকটাই যেতে পারবো এদিকে। এই হোক এগিয়ে নিয়েছি কোনো রকমে। অ্যান্ড এগুলো পাট গাছ, যদিও হয়নি এগুলো, এখন অনেক দেরি আছে। আর এগুলোতে মেনলি ধান চাষ হয়, পুরো ফাঁকা পড়ে আছে এখন। আমি সামনে এগোবো, যদি পারি দেখি, এগোনোর চেষ্টা করছি, যতটা পারি এগোবো। কাদা না থাকলে আমি অনেকটাই এগোতে পারতাম, সামনে আমাদের পুকুর আছে। তবে একটা জিনিস ভালো, কাদা লাগছে, মাটি লাগছে, একটা জিনিস ভালো, এটাই ভালো কি ওখানে এগুলো নেই, এখানে এসে বেশ ভালো লাগছে। এই জন্য চেষ্টা করবো এগোনোর। প্রচুর কাদা রয়েছে, বৃষ্টি হয়েছে বলে ওর জন্যই ধাপাত করে যেতাম আলুর দম হয়ে, পুরো পা পিছলে গেছিলো। যাই হোক না, বেশি রিস্ক নিব না, সামনে এগোবো না, পারবো না যেতে। যাই হোক এবার ফিরে যাব। সামনে আমাদের পুকুর ছিল, পুকুর মানে মাছ চাষ হয় না, কিন্তু জানি না কোথা থেকে প্রত্যেক বছর এত মাছ আসে।
যখন বছর শেষে একবার মানে পুকুরে মাছ মারা হয় তখন মোটামুটি ওই 50 কেজির মতো মাছ আরামসে পেয়ে যায়। প্রচুর মাছ হয়। মাছ বলতে এখানে মেনলি ওই লোকাল যে মাছগুলো ওগুলো হয়, মানে শিঙি মাগুর, তারপর বোয়াল মাছ, কই মাছ, এই ধরনের মাছগুলো। তারপর শোল মাছ বলে একটা ভীষণ টেস্টি মাছ হয় সেটা। তো এবার আমি মিস করে গেছি, কারণ এবার যখন পুকুরে মাছ তোলা হয়েছিল তখন আমি ওখানেই ছিলাম, আসতে পারিনি। যাই হোক, এবারটা মিস হয়ে গেছে। পরের বার মিস করতে তো ইচ্ছা করে চাই না, জানি না যদি ছুটি পাই তাহলে অবশ্যই আসবো। আমাদের মেনলি পৌষ মাসে এখানে মাছ তোলা হয়, ঠান্ডা যখন শেষ হয়ে যায় ঠিক সেই সময়টা, মানে ঠান্ডা শেষ হয়ে যাচ্ছে মাছ তুলছে সেই সময়টা আর কি, মানে জলও তখন অনেকটা কমে যায় সেই সময়টা। এখন তো পারবে না, কারণ এখন প্রচুর ভর্তি জল আছে। তাই এত সুন্দর লাগছে, যেতে ইচ্ছে করছে না। জানো তো টোটাল অক্টোবর মাসটা প্রায় অক্টোবর মাসটা ওখানে কাঞ্চনজঙ্ঘার চূড়ো প্রায় একদম খুব সুন্দরভাবে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাটা টোটাল অক্টোবর মাসটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর ওটা সবচেয়ে ভালো লাগে ভোরবেলা, যখন সূর্য জাস্ট উঠতে শুরু করে তখন পুরো গোল্ডেন কালারের হয়ে উঠে থাকবো ওই সাইডটাতে, ঠিক এই সাইডটাতে একদম এই জায়গাটাতে। আর এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, আমার বাড়ির এই পিছনটার থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। যাই হোক, কখনো যদি আসি তাহলে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো আমি আর সামনে এগোতে পারলাম না বলে এবার বাড়ির দিকে যাব। এই তো সেই জায়গাটা যেটা দেখিয়েছিলাম, আমাদের বলেছিলাম, আর আমার লাগানো গাছ যেটা আমার থেকে বড় হয়েছে। সো দেখছি আমি আস্তে আস্তে বাড়ি যাবো এবার। পুরো মনে হচ্ছে সবুজের কার্পেট, ভীষণ সুন্দর। আর একদম ফাঁকা, কিন্তু কোনো লোকও নেই খুব বেশি, কারণ সবাই বৃষ্টি পড়ছিল বলে একদিন কোনো কাজকর্ম করেনি বলে সবাই কাজে চলে গেছে। এখানে মেন কিন্তু কৃষিকাজটাই হয়, তো সবাই জমিতে চলে গেছে কাজ করার জন্য। ওটা আর একটু ভিতরে সেই জায়গাটাতে কাদা বলে আছে বলে আমি বেশি দূর যেতে পারলাম না। যাই হোক, যদি রোদ ওঠে তাহলে নিশ্চয়ই যাব, তখন আর একবার দেখাবো। এই সাইডটা দিয়ে, এই রোডটা দিয়ে একটু ভিতরে গেলেই আমার বাড়ি। টাটা।